আসসালামু আলাইকুম। খুলনা আমাদের তৃতীয় দিন। আমরা আজকে যাব ষাট গম্বুজ মসজিদে। ওইখানে ষাট গম্বুজ মসজিদ দেখতে যাব, আর দিঘি আছে এখানে। তো আমরা রওনা দিয়ে দিলাম তাড়াতাড়ি। যেতে যেতে 2 ঘন্টা সময় লাগবে আমাদের। নৌকা পারাপার হতে হবে। এই তো আমরা চলে আসছি 2 ঘন্টা জার্নির পর। এই মসজিদ নিয়ে তো কম বেশি সবাই জানেন। 7টা গম্বুজ দিয়ে তৈরি হয়েছে এই মসজিদ। জিনেরা নাকি তৈরি করে দিয়েছে, হতে পারে। এরকম তো আর এরকম ঘটনা শুনছি আমরা। তো এই যে মসজিদের পাশে আছে একটা দিঘি। ওই দিঘিটাও নাকি একটা পাগলা ঘোড়া যতটুক পরিমাণে জায়গা নিয়ে দৌড়াইছে অতটুকু জায়গা নিয়ে ওই দিঘিটা বানানো হয়েছে, এবং দিঘির মাঝখানেও নাকি একটা মসজিদ আছে, বা একটা কিছু একটা আছে জায়গা, বা শুনলাম আর কি। এই তো ওকে ঘাসের উপরে ছেড়ে দিয়েছি। ঢাকা তো আর ঘাস নাই। এখন এই যে ঘাসের উপরে ওকে ছাড়ার পর ও তো খুশি। আর ওই যে দিঘির মধ্যে নাকি 2টা কুমির ছিল, সাদা পাহাড় কালা পাহাড় ওদের নাম নিয়ে ডাকলেই নাকি ওরা চলে আসতো আগে। এখন তো ওরা নাই, ওরা মারা গেছে। একটা আছে এখানে কালা পাহাড় মিউজিয়ামে রাখা হয়েছে, আর সাদা পাহাড় অন্য মিউজিয়ামে রাখা হয়েছে। এই সেই দিঘি। এই দিঘির আরেকটা কাহিনী আছে। এক মহিলা নাকি বাচ্চা হয় না, তাই সে মানত করে যায় এখান থেকে, যে বাবু হলে এখানে দিয়ে যাবে। তো ওই মহিলা নিয়ত করার পরে উনি প্রেগনেন্ট হন। পরে তো উনি আর নিয়ে আসে না বাচ্চা। যতই হোক, সে নিয়ত করলে কি হবে, বাচ্চা কি আর কেউ কুমিরের মুখে দিতে চায়? পরে ওনাকে স্বপ্নে দেখানো হয় না নিয়ে আসলে ক্ষতি হবে। পরে ওনার ফ্যামিলি নিয়ে আসে বাচ্চাটাকে, এনে ওই মাকে সবাই 4-5 জন মিলে ধরে রেখে পরে এই বাচ্চাটাকে রাখে সিঁড়ির মধ্যে দিঘির। পরে মুখে করে নিয়ে যায় ওরা। কিন্তু ডুবাই এরকম না ডুবাই না, ও যতক্ষণ মাঝখানে না গেছে ও নাকি মুখ উঁচা করে নিয়ে গেছে বাচ্চাকে। পরে মাঝখানে যাওয়ার পরে ওই যে বললাম না, মাঝখানে একটা জায়গা আছে, মসজিদ বা কিছু একটা আছে। তো প্রায় 2 ঘন্টা পর আবার সেই বাচ্চাটাকে সাজিয়ে গুজিয়ে নাকি মালা টালা পরায়া তারপরে আবার দিয়ে যায় জীবিত অবস্থায়। হতে পারে ঘটনা সত্য, কারণ আগে তো অনেক কিছুই হয়েছে। পরে এই যে মিউজিয়ামে আসলাম আমরা। মিউজিয়ামে অনেক প্রাচীন কিছু রাখা হয়েছে, বাটি, মাটির জিনিসগুলোই বেশি রাখা হয়েছে। কারণ দেখলাম যে এখানে মাটির জিনিসগুলা মাটির তৈরি জিনিসগুলোই বেশি, মাটি ভালো এখানের। পরে এই যে আপনার হিন্দুও ছিল এখানে, হিন্দু আছে অনেক, তারাও থাকতো। এই যে কালা পাহাড়টাকেও এখানে রাখা হয়েছে, সাদা পাহাড় তো অন্য জায়গায় নিয়ে গিয়েছে। কালা পাহাড়ের পুরো শরীরই কিন্তু রিয়েল। আর মাথাটা মাটির বানিয়ে লাগানো হয়েছে। মাথাটা কেন নাই বুঝলাম না, হয়তো বা কোনো কাজে কিছুতে ওনারা নিয়ে গেছে। এই যে কালো পাহাড়, ওর মাথাটা কিন্তু মাটির, আর পুরো শরীরটা, যে পুরো বডিটা রিয়েল বডি। হ্যাঁ, এই যে দেখেন কত বড়, অনেক বড় কালো পাহাড়। বয়স হয়ে গেছে এই জন্য হয়তো বা মারা গেছে, যতটুকু মনে হলো আমার। কিংবদন্তির কুমির কালা পাহাড়। এই যে 7 গম্বুজের একটা নকশা নিয়ে নিলাম। এখন আমরা বের হয়ে যাব, প্রায় 3:30 বেজে গিয়েছে। আমরা একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বের হব, রওনা দেব। আবার 2 ঘন্টা সময় লাগবে বাসা যেতে যেতে। তো
সবাই ভর্তা নিয়েছি আর হচ্ছে কালা ভুনা নিয়েছি। খেয়ে আমরা এখন আবার রওনা দিব। প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে বাসায় যেতে যেতে। এই তো সন্ধ্যাবেলা আন্টি একটু ফল কেটে দিল আমার।